যারা যারা বাড়িতে হরি নাম করেন, বিশেষ করে যারা যারা নাম করেন, তারা আমার কথাটা ভালো বুঝতে পারছেন। আমি খুব ভেঙে চুরে বলতে চাইছি না। যারা নাম করেন তাদের দেখবেন সেই জায়গাতে নাম করতে কাজী সাহেবকে দেহের মধ্যে কাজী সাহেব বাবা হলো, আমার দেহের মধ্যে কাজী সাহেব হলো মদন সাহেব। সে যখন বাড়িতে চণ্ডী পড়ে না, তখন দেখবেন কোনো আওয়াজটা জোরে হয়, কোনো আওয়াজটা ফুস হয়, কোনো আওয়াজটা হয় হয়। ও গো কে জানো গো বাজাই বাঁশি, তো আমরা জানাই বাঁশি বাজায় আমাদের গোবিন্দ। তো আমাদের এদিকে আছেন মানিকদা, আমার গুরুজন, খুব সুন্দর, সকলেই সুন্দর যিনারা সহায়তা করছেন আমাদেরকে, কারণ এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। তো এই বঙ্গেলে গান গাইতে বড় ইচ্ছা হয়, কিন্তু আজকে দুর্ভাগ্য গলার অবস্থা একটু খারাপ, তবু গাইতেই হবে। তো চলুন, ঈশ্বর আশীর্বাদ করলে, আপনার আশীর্বাদ করলে চেষ্টা করব গান পরিবেশন করার। তাই মহাজন বলছেন কে জানো গো বাজাই বাঁশি কোথায়, ও গো নিরালাই বসিয়া বসিয়া গো, ওই আমায় দাও গো চেনায়া, ওই আমি চিনি না গো চেনার মানুষ, আমায় দাও গো চেনায়া। কে যেন গো বাজায় বাঁশি নিরালায় বসিয়া বসিয়া গো, ওই আমায় দাও গো চেনায়া, আমি চিনি না গো চেনার মানুষ, দাও গো চেনায়া, আমি চিনি না গো চেনার মানুষ, দাও গো চেনায়া। তাই মণি কোঠা অন্তপুরে আর জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে, কাজী সাহেব চণ্ডী পরে, ও গো কোন জায়গায় বসিয়া, বলেছে মণিকোঠা অন্তপুরে জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে, কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গায় বসিয়া। আমাদের হিন্দু সনাতন ধর্মে সব থেকে বড় উৎসব হচ্ছে বাবা দুর্গা পূজা, সেখানে নাকি কাজী সাহেব চণ্ডী পরে। এটা কি হয় কোনোদিন? না, হতে পারে, কিন্তু বাউল বলছে হয়। কেমন ভাবে আপনারা শুনে নেবেন সে দমদার কাছ থেকে। তাই মণি কোঠা অন্তপুরে আর জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে, কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গায় বসিয়া, ওই আবার এমন শুদ্ধ চণ্ডী পাঠ, ওই আবার এমন অশুদ্ধ চণ্ডী পাঠ, কে দিল শিখায়া শিখায়া গো। কিন্তু তো কাজী সাহেব যখন চণ্ডী পড়েন
সেই চণ্ডীটা বাবা ঠিক মতো স্পষ্ট উচ্চারণ হয় না, সেটা বলছে নাকি অস্পষ্ট, অশুদ্ধ। সেই জন্য মহাজন বলছেন ওই আবার এমন ওই অশুদ্ধ চণ্ডী পাঠ ওই আবার কে দিল শিখায়া শিখায়া গো, ওই আমায় দাও গো চেনায়া, আমি চিনি না গো চেনার মানুষ, দাও গো চেনায়া, আমি চিনি না গো চেনার মানুষ, আমায় দাও গো চেনায়া। আর কি বলেছে? নাদ বিন্দু চন্দ্রকলা সেই কলাকার ভোগে দিলা, আর কোন দেবতার অর্চনা করিয়া, তাই নাদ বিন্দু চন্দ্রকলা সেই কলাকার ভোগে দিলা, কোন দেবতার অর্চনা করিয়া, ওই আবার মুন্ডু ছাড়া কোন দেবতা, ওই আবার মুন্ডু ছাড়া কোন দেবতা, আস্তে বলছে নাদ বিন্দু চন্দ্রকলা সেই কলাকার ভোগে দিলা, কোন দেবতার অর্চনা করিয়া। আর কি বলেছেন? না বলেছেন মুন্ডু ছাড়া কোন দেবতা পূজার প্রসাদ গেল খায়া, সেই দেবতার মুন্ডু নাই। অনেকে চিন্তা করবেন যে ছিন্ন মস্তা তার কিন্তু মুন্ডু নাই, ধরে কিন্তু হাতে ধরা আছে, কিন্তু বাউল বলছে সেই দেবতার মুন্ডুই নাই, তাহলে কি করে প্রসাদ খেয়ে যায়? বাউলের কথা আপনারা অবশ্যই শুনবেন। ওই আবার মুন্ডু ছাড়া কোন দেবতা পূজার প্রসাদ গেল খাইয়া খাইয়া গো, ওই আমায় দাও গো চেনায়া, আমি চিনি না গো চেনার মানুষ, আমায় দাও গো চেনায়া, আমি চিনি না গো চেনার মানুষ, ওই আমায় দাও গো চেনায়া। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। এবারে কি বলেছে? তিন তেউরি মহাপাত্রে আর পূজা করে বিনা মন্ত্রে, ওরে মরা বেটা ধ্বজা গলা লইয়া, তিন তেউরি মহাপাত্রে আর পূজা করে বিনা মন্ত্রে, মরা বেটা ধ্বজা গলা লইয়া, ওই এমন পুরোহিতের মাথা মন্ডল ও ভোলাম
ওগো কে দিল করায়া করায়া গো ওই আমায় দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ আমায় দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ ওই আমায় দাও গো চেনাইয়া তাই ভেবে অদিন গোবিন্দ বলে আর সিঁধ কেটেছে গঙ্গা জলে ওরে আকাশের চাঁদকে নীল হরাইয়া তাহলে কেমন কথা গো বলেছে সিঁধ কেটেছে গঙ্গা জলে বাড়িতে শিল কাটে ব্যাংকে শিল কাটে বাজারে দোকানেও শিল কাটে আর বাউল বলছে না গঙ্গা জলে শিল কেটেছে গঙ্গা জলে শিল কাটা যায় কেমন ভাবে যায় আপনারা সকলে শ্রবণ করবেন তাই ভেবে অদিন গোবিন্দ বলে আর শীত কেটেছে গঙ্গা জলে আকাশের চাঁদকে নীল হরাইয়া ওই এখন অমাবস্যায় পূর্ণিমার চাঁদ ওই এখন অমাবস্যায় পূর্ণিমার চাঁদ কোথায় থাকে লুকায়া লুকায়া গো অমাবস্যা রাত নিঝুম অন্ধকার মহাজন বলছেন অমাবস্যায় পূর্ণিমার চাঁদ দেখা যায় সেটা কোথায় লুকায়া থাকে ওই এখন অমাবস্যায় পূর্ণিমার চাঁদ ওই আবার অমাবস্যায় পূর্ণিমার চাঁদ কোথায় থাকে লুকায়া লুকায়া গো ওই আমায় দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ আমায় দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ আমায় দাও গো চেনাইয়া ওই আবার কে জানো গো বাজাই বাঁশি ও গো কে জানো গো ওই আবার কে জানো গো বাজাই বাঁশি নিরালায় বসিয়া বসিয়া গো ওই আমায় দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ আমায় দাও গো চেনাইয়া জয় গুরু ও গো তোমার মতোই অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে ওরে মন চিনবি যদি চেনার মানুষ আমি গুরু নয় বাবা চল দুজনাই যাই গুরুর কাছে গুরুর কাছে যেতে হবে গুরু সান্নিধ্য হতে হবে বাবা সব সময় গুরুর কাছে থাকতে হবে সব সময় গুরুর কাছে থাকতে হবে অবশ্যই সংসার করতে হবে আমি সংসার করেছি আমার ছেলে আছে বউ আছে নাতি আছে পুতি আছে সবাইকে দেখতে হবে কিন্তু গুরুর কাছে বেশি ঘেঁষতে হবে আপনারা জানেন
একদিন এক ভক্ত তার মনে মনে উদ্দীপন হলো যে আমি কিছু জানবো, কিছু শিখব। গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, হে গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন, আপনার কাছে আমি কিছু শিখতে চাই। কি শিখবি? সাধন ভজন শিখবো। তা বলেছে, বেশ ঠিক আছে, তুই আমার এত বড় রাজপ্রাসাদ দেখছিস? বলছে হ্যাঁ। তা শিষ্যকে মানে বাটি ভর্তি এক বাটি তেল দিয়েছে, মানে এমন তেল দিয়েছে মানে একটু যদি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তেল পড়ে যাবে। তা বলেছে এই তেলটা দিলাম, তেল কিন্তু এক ফোঁটা পড়লে হবে না, তো আমার এই রাজপ্রাসাদটা দেখে আয়, কোথায় কি আছে না আছে সে আমাকে বলবে। তা শিষ্য দেখছে রাজপ্রাসাদ করতে গিয়ে তেল যদি একটু পড়ে যায় তাহলে গুরুদেব আমাকে আর দীক্ষা দেবে না। সেই কোথায় কি আছে কি না আছে, মনে করুন আমাকে যদি এক বাটি তেল দেন, আবার রাস্তা দিয়ে চলতে বলেন, যে বলে যে কটা টিউবলাইট বাঁধা আছে দুই সারিতে, আমি টিউবলাইট গুনবো না এইখানে দেখবে, তেল পড়ে গেলে কিন্তু একবার সব শেষ। এটা তো একটা ভুল হয়ে গেল, কোনো ক্ষতি নাই। বেশ, যখন ঘুরে এলো, ঘুরে আসার পরে গুরুদেব বলছে কোথায় কি দেখলি? বলছে গুরুদেব আমি কোথাও কিছু দেখতে পাইনি। বলছে কেন? বলছে আমার লক্ষ্যটা ছিল তেলে, সংসারটাও বাবা সেই রকম, লক্ষ্যটা থাকবে সেই জায়গায়, আমি সংসার করব, আমি তাতে কিন্তু আসক্ত হব না। যে আসক্ত হবে সে কিন্তু চেনার মানুষ চিনতে পারবে না, আর যে আসক্ত না হবে সে এদিকটা ভুলে যাবে, ওই দিকটাই চলে যাবে। তাই বলি তোমার মতোই অষ্টপাশে অষ্টপাশ, লজ্জা ঘৃণা ভয় নিদ্রা জাতি কুলমানশীল, অষ্টপাশ। এই অষ্টপাশ থেকে বেরিয়ে আসতে হবে। ওই অষ্টপাশের বদ্ধ জীবে বলি, অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? ওরে মোর চিনবি যদি চেনার মানুষ, চিনবি যদি চেনার মানুষ, আয় আমার কাছে। এই দেহের ভেতরে মানুষ কোনটা? এই যে আমার দেহের ভেতরে, আপনাদের সকলেই দেহধারী, আপনারা দেহের মধ্যে মানুষ কোনটা? সেই মানুষের কথা বলতে একদিন চিনতাম যত মাতৃ গর্ভভাষায় যখন ছিলাম তখন বাবা চিনতাম, আজকে আর চিনি না। তার কারণ আমার মা, আমার বউ, আমার ছেলে, আমার 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 করতে করতে আসল সত্তা বস্তুটাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই মানুষটাকে চিনতে গেলে একটা গুরুর দরকার হয়। সেই গুরুকে আশ্রয় না করলে কোনো কাজ হবে না। সে গুরু যে হোক, আপনারা সকলেই জানেন, কিবার নাসি কিবার যোগী সূত্র কেন নয়, যেই হবে কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। গুরু যে কেউ হতে পারে, গুরু রাখাল হতে পারে। হ্যাঁ, আপনারা সকলেই জানেন বৃন্দাবনে মহারাস হতো, সেই রাসে অনেক দেবদেবী গিয়েছেন। হ্যাঁ বাবা, বৃন্দাবনে একদিন ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠ করছে কে? মহিষী নারদ। নারদ বসে বসে ভাগবত পাঠ শুনছেন, করছেন, সকলে ভালো শুনছেন, অষ্টসখীরা সব শুনছেন, বৃন্দাবনের গোপীরা। যে যেই রাস শেষ, মানে পাঠ শেষ হয়ে যাচ্ছে, তখন এই যে জায়গাটায় নারদ বসেছিল সেই জায়গাটার মাটিগুলো তুলে নিয়ে গিয়ে যমুনার জলে ফেলে দিয়ে চলে আসছে। একদিন, দুদিন, 3 দিন। নারদ বলছে তাই তো, আমি যেখানে বসছি সেই জায়গাটা খাল হয়ে যাচ্ছে কেন? ভগবানের কাছে গেলেন, বলছে প্রভু আমি তো জানি না আমি পাঠ ঠিকঠাক করতে পারছি কিনা, সবাই চোখে জল আসে, সবাই হাসে, সবাই কাঁদে। বলছে না, তোমার পাঠ তো খুব ভালো, তা আমি যেখান থেকে যেখানে বসি সেইখানকার মাটিটা তুলে নিয়ে চলে যাই কেন, ফেলে দেয় কেন? বলছে তোমার এখনো দীক্ষা হয়নি, তুমি দীক্ষা নিয়েছো না? বলছে না, তা তো নিইনি। বলে তাহলে উপায় প্রভু, আপনি আমাকে দীক্ষা দিন। বলছে না, তুমি কাল সকালে প্রথম যাকে দর্শন করবে তার কাছে দীক্ষা নেবে, সেই তোমার গুরু। নারদ বলল যথাজ্ঞা। বাড়ি থেকে বেরিয়েছে,
বাড়ি থেকে বেরিয়ে ওই কি বলে যারা শুয়োর চড়ায় তাদেরকে কি বলে, আমাদের ওদিকে ডোম বলি। প্রথমেই সেই বাবা সেই ডোমের চোখে চোখ পড়ে গেছে, আর তো কিছু করার নাই, ওপর থেকে সুপ্রিম পাওয়ার আদেশ আছে, তার ডোমকেই তখন গুরুদেব বলে মেনেছে। যাক, নারদ চলে গিয়েছে। ভগবান বলছে দীক্ষা নিয়েছে, বলছে হ্যাঁ দীক্ষা নিয়েছি প্রভু, কিন্তু দীক্ষা নিলাম মানে একটা ডোমের কাছে। বলে যাও, তোমার আর কিছু হবে না। মানে গুরুকে মনুষ্য জ্ঞান করেছে, গুরুকে জাতি জ্ঞান করেছে, গুরু ডোম নিচু দাঁত মনে করেছে, আর কিছু হবে না। তাই গুরু যে কেউ হতে পারে, আগে গুরু করতে হয়, গুরু করতে হয়, গুরু করতে হয়। সর্বশ্রেষ্ঠ গুরু বাড়িতে আছে বাবা। যারা যারা বাড়িতে গুরু আছে, সেই গুরু যারা চরণ ধরেন তারা আমার কাছে বড় গুরু। তাই বলি অষ্টপাশের বদ্ধ জীবে, ওই অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, বাবা চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। ওই অষ্টপাশের বদ্ধ জীবে, বলি অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, বাবা চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। আমার বাক্য সিদ্ধ করো, বলি অষ্টপাশের বন্ধনে ছাড়ো তুমি জ্ঞানের হস্ত দিয়া। মনরে সিদ্ধ করো, অষ্টপাশের বন্ধনে ছাড়ো তোমার জ্ঞানের হস্ত দিয়া। কুলকুণ্ডলিনীর ঘরে বসে, কুলকুণ্ডলিনীর ঘরে বসে, কুলকুণ্ডলিনীর ঘরে বসে কাজী সাহেব দেখো বসে মন্ত্র পড়তেছে। বলেছে জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে। জয় দুর্গা মানে মা কুলকুণ্ডলিনী শক্তি মূলাধারে আছে নাকি? কুলকুণ্ডলিনী মা আছে আমার এখানে। সেইখানে বসে আসন করে বসে কাজী সাহেব, তারা তো মুসলিম শাস্ত্রের লোক, তারা চণ্ডী পাঠের কি বোঝে? হ্যাঁ বাবা, তারা আবার চণ্ডী পাঠের কি বোঝে? দেখবেন বাড়িতে যদি কোনো দাদুর যদি ভাঙা হারমোনিয়াম থাকে, হঠাৎ করে হয়তো ছেলে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে নাতিপুতি হয়েছে, দাদুর একটু মানে ইচ্ছা হয়েছে আমার নাতনিকে একটু গান শিখাবো, একটু হরে কৃষ্ণ গান শিখাবো কি ক্লাসিক্যাল গান শিখাবো। হারমোনিয়ামটা বাবা বস্তা থেকে ঝেড়ে ঝুড়ে বার করেছে, গামছা দিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়েছে, কিন্তু স্বর হলো 7টা 6টা, সারে গামা পাধা নিশা। সারে গা মায়ের সময় আওয়াজ হচ্ছে না, ফুস হয়ে যাচ্ছে, মানে ওটার আওয়াজ নাই, অস্পষ্ট। যারা যারা বাড়িতে হরি নাম করেন, বিশেষ করে যারা যারা নাম করেন, তারা আমার কথাটা ভালো বুঝতে পারছেন, আমি খুব ভেঙে চুরে বলতে চাইছি না। যারা নাম করেন তাদের দেখবেন সেই জায়গাতে নাম করতে কাজী সাহেবকে, দেহের মধ্যে কাজী সাহেব বাবা হলো, আমার দেহের মধ্যে কাজী সাহেব হলো মদন সাহেব। সে যখন বাড়িতে চণ্ডী পড়ে না, তখন দেখবেন কোনো আওয়াজটা জোরে হয়, কোনো আওয়াজটা ফুস হয়, কোনো আওয়াজটা হয়। কুলকুণ্ডলিনীর ঘরে বসে, কুলকুণ্ডলিনীর ঘরে বসে কাজী সাহেব দেখো বসে মন্ত্র পড়তেছে।
চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। আর কি বলেছে? হ্যাঁ বাবা, বলে নাদ বিন্দু চন্দ্রকলা। হ্যালো, বলে নাদ বিন্দু চন্দ্রকলা, বলেছে কোন কলাটা ভোগে দিলা, কোন দেবতার অর্চনা করিয়া। প্রমাণ দেখুন, প্রথমে একটা মাটির ভাঁড় রাখার জন্য একটা মাটির গোল করে একটা মাটির এই ভাঁড়ের আসন করতে হয়, শান্ত রসের বাবা, হরি বল। তারপরে ভাঁড় আছে, দেহ ভাঁড়, তারপরে ঘট, ঘটের উপরে গামছা, তারপরে একটা কলা দেয়। কলা কথা বলেছে, কলা। আমার মায়েদের আছে 18টা কলা। কোন রকমে যদি মনে হয় যে আজকে আমার স্বামীকে একটা কলা দেখাই, যদি দেখাই বাবা, তা স্বামী সেদিন 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একটা কলা যদি মায়েরা দেখায়, 18টা কলা, কলাবতী মায়েদের নাম। এদের কলা শেষ নাই। কিন্তু বাউল আবার বলেছে বাবাদের কাছে আছে একটাই কলা, নাদ বিন্দু চন্দ্রকলা। নাদ, নাদ শব্দের অর্থ হলো ধ্বনি। নাদ বিন্দু চন্দ্রকলা, কোন কলাটা ভোগে দিলা। হ্যাঁ বাবা, আচ্ছা বাবা আপনারাই বলুন, কলা কি ভোগে দেয়? বাবা বলুন, কলা ভোগে দেয়? না বাবা, কলা ভোগে দেয় না, কলা ভোগে দেয় না, কলা দেয় ভগে। এক হলো ভোগ আর এক হলো ভগ, ভগযুক্ত মান। কলা যদি ভগে না দেয় তাহলে ভগবান হবে না, আর ভগবান না হলে পূজাও হবে না। এই দেখেন ভগবান মানে নাদ বিন্দু চন্দ্রকলা, তোমার কাম কলাটা মায়ের ভগেই দিলা। বলি জীবাত্মারে অর্চনা করিয়া। তাই না? কাম কলাটা, এই যে গান বাজনা একটা কলা, শিল্প কলা, এটাও কলা। গান বাজনা একটা কলা। হাতের কাজ করেন যারা, মূর্তি তৈরি করেন, সেটাও কলা। এ কলা সে কলা নয়। তাই বলি নাদ বিন্দু চন্দ্র কলা, তোমার ওই কাম কলাটা মায়ের ভগে দিলা। বলি জীবাত্মারে অর্চনা করিয়া। ওই এমন মুন্ডু ছাড়া কোন দেবতা, এমন মুন্ডু ছাড়া কোন দেবতা, বলেছে মুন্ডু ছাড়া কোন দেবতা। মুন্ডু নাই এমন দেবতা আছে বাবা, আছে। আমাদের দেবদেবীর মধ্যেই আছে। আসামে যেখানে পূজা হয় মা ছিন্ন মস্তা নাকি বাবা, তার তো দেহের মধ্যে মুন্ডু নাই। জয়া বিজয়া যুদ্ধ করে মানে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, বলেছে মা গো মা, আমাদেরকে দুধ খাওয়াও, মায়ের দুধ খাওয়াও। আমরা মায়ের দুধ খেয়েছি বলে আজকে দাঁড়িয়ে আছি। তা মা বলছে এই সময় যুদ্ধ করতে এসেছি, এই সময় দুধ কোথা পাবো? বলে মায়ের রক্তই তো দুধ, মায়ের রক্ত থেকেই তো দুধ নাকি বাবা বলুন।
মায়ের রক্ত থেকেই দুধ। বলছে দুধ যদি না পান করাতে পারো আমাদের রক্ত পান করাও, আমাদেরকে রক্ত পান করাও। মা হলো বেশ। সন্তান যদি কাতর বিনতি করে কোনো মায়ের সামনে, সে মা যেমন অবস্থায় থাকুন না কেন, মা কিন্তু সন্তানকে দুধ পান করান। তখন মা আদ্যাশক্তি, মা মহামায়া নিজের হস্তের খড়গ দিয়ে নিজের মুন্ডু কেটে দিলেন। 3টে ধারা চলে গেল, একটা ধারা জয়া, একটা ধারা বিজয়া, আর একটা ধারা মা নিজে পান করছে। মুন্ডু কিন্তু তার আছে, হাতে আছে। বাউল বলছে মুন্ডুই নাই। এই আবার কোন দেবী? আপনারা শুনেছেন কোন দেবী মুন্ডু নাই? দেখবেন বাউলটা বলে গান করতে করতে, এই বাউলের আজব কথা, একটা মানুষের 22টা মাথা, যে হাতে 10টা দেখায়, পায়ে 10টা দেখায়, 20টা, আর এই একটা দেখায় 21টা, আর একটা ইশারায় দেখিয়ে দেয় 22টা মাথা পুরুষদের। কিন্তু যেটা পুরুষদের আছে মাথা, সেটা মায়েদের নাই। হরি বল, হরি বল। ও বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, তাই বলি মুন্ডু ছাড়া, বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, বাবারে মুন্ডু ছাড়া সেই দেবতা, ও মাথার মণি হরণ করতেছে। বলি হাই খেপারে, খেপারে মণি হরণ করতেছে। সেই মুন্ডু ছাড়া সেই দেবতা আমার দাদুকে খেয়েছে বলে বাবা, বাবাকে খেয়েছে বলে আমি, আমাকেও খেয়েছে বলে বাড়িতে একটা 17-18 বছর রেখে এসেছি। সে শুধু খাই 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 খাই। যারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত, যারা ভগবান বলে না, ভক্ত যদি আমাকে কৃপা করে খাওয়ায় তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়ায় আমি উপবাস যাই। আমার সাধুগুরু বৈষ্ণব কোনোদিন মাকে খাওয়াই না বাবা, খাওয়াই না। আমাদের মতো যারা বাবা কাঠ ভক্ত, কাঠ ভক্ত, কাঠ ভক্ত মানে বোঝেন, মানে তারা ঝোলেও আছে, মাছেও আছে, মাংসতেও আছে, আবার ভোগেও আছে, সেই রকম ভক্ত আমার মতো। তারা খাওয়ায়, তারা খাইছে বলে তো এত আমদানি বাবা, না খাওয়ালে তো হতো না। তাই বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, ও মাথার মণি হরণ করতেছে। বলি হাই খেপারে, খেপারে মণি হরণ করতেছে। বলি চিনবি যদি চেনার মানুষ আই আমার কাছে, বাবা চিনবি যদি চেনার মানুষ আই আমার কাছে। জয় জয় রাধা গোবিন্দের নামে প্রেম সে বদল ভরে একবার হরি হরি বল, হরি বল, হরি। ভেবে অধীন গোবিন্দ বলে, বলি আমার গুরু গোসাই বলে, বলি শীত কাটা ওই নদীর কূলে, কেন গেয়ে ওরে খেপা কাঠ গোড়া পাতিলি। বলেছে আমাবস্যায় চাঁদের কিরণ, বলছে পূর্ণিমা চাঁদ কোথায় থাকে? আমাবস্যা যখন হয় তখন পূর্ণিমা চাঁদ কোথায় থাকে? এটা বলেছে আমাকে। আপনারা বাউল গান শুনছেন, এখন আকাশে চাঁদ আছে দেখুন, এ হলো জগতের চাঁদ। কিন্তু আমি দেহ নিয়ে কথা বলছি, এই আমার দেহের চাঁদ ওই চাঁদ কিন্তু এক নয়। আপনারা একটা গান শুনেছেন, যে গানটার নাম হলো বলি দিন দুপুরে চাঁদের উদয় রাত পোয়ানো ভার। বলি দিন দুপুরে চাঁদের, তাহলে সেই চাঁদটাকে, সেই চাঁদটাকে, সেখানে আমাবস্যাও লাগে না, পূর্ণিমাও লাগে না, সে চাঁদ যখন বাবা যোগ আসে তখনই উদয় হয়ে যায়। তাহলে কোন চাঁদ?
এ চাঁদ আমার মায়ের কাছে আছে বাবা, প্রত্যেক মাসে মাসে চাঁদের উদয় হয়। তখন কি কোনো অমাবস্যা, পূর্ণিমা, তিথি, নক্ষত্র, আজ বারবেলা, কাল শনিবার, এইরকম থেকে আসে কি বাবা? বলি অমাবস্যায় চন্দ্রগ্রহণ, তাই বলি অমাবস্যায় চন্দ্রগ্রহণ। বলে অমাবস্যায় চন্দ্রগ্রহণ বুঝবি হবি রসিক যখন। বলে অমাবস্যায় চন্দ্রগ্রহণ বলে বুঝবি হবি রসিক যখন। বলে আকাশে নাই সূর্য কিরণ, বাবারে আকাশে নাই সূর্য কিরণ। ও দেখো আকাশে নাই সূর্য কিরণ, ও তবু জগৎ আলো করতেছে। আকাশে সূর্য, আকাশে নাই চন্দ্র, নাই চাঁদ নাই, কিন্তু রাত্রেবেলায় যখন যাচ্ছে তার চোখে মনে হচ্ছে টর্চ লাইটের মতো গোটা দেহের মতো জ্যোতি বেরিয়ে আসে। তার কারণ একটাই, প্রথমেই বলেছি বরণং বিন্দু পাতন জীবনং বিন্দু ধারণায়। যিনি বিন্দুকে ধারণ করে রাখতে পেরেছেন তার রাত্রেবেলায় চোখে টর্চ লাইট লাগে না বাবা, তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। তার দেহ থেকে জ্যোতি বেরিয়ে আসে। আর যে বাবা আমার মতন হরে কৃষ্ণ 25 গ্রাম করে বাবা মেরে দিয়েছেন, তার পাছাতে যদি হ্যালোজিন লাগিয়ে দেওয়া হয় তবু তার জন্য আবার তাকে চশমা লাগাতে হয়। এ দায়ী ভগবান নয়, এ দায়ী আপনি নিজে। এ দোষ ভগবানের নয়। বলেছে রাখে হরি তা মারে কে, আর মারে হরি তা রাখে কে। একটা বই আছে সিনেমার আমরা দেখেছিলাম, একটা নায়ক, একটা কুকুর আর একটা বোধহয় সাপ না কি রকম একটা কিছু বটে। আমি গুরুদেবকে বললাম, হে গুরুদেব গোসাই, রাখে হরি মারে তে মারে হরি রাখে কে, এই বইটা দেখে এলাম কিন্তু ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। আমাকে বলছে ধুত পাগল, এই জিনিস বুঝতে গেলে কিন্তু বই দেখতে হয় নাকি, আমার কাছে আছে। তাহলে বলুন, বলছে তোর দেহের ভেতরে যদি হরি রাখতে পারিস, তোকে ভগবানের শক্তি নাই তোকে কেড়ে নি, তোকে তুলে নিয়ে যেতে পারে। তোর ইচ্ছা মৃত্যু, তার প্রমাণ ভীষ্ম। ইচ্ছা মৃত্যু সরসজ্জায় জর্জরিত হয়ে বাবা মানে কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, কিন্তু মরেনি, নিজের ইচ্ছা মৃত্যু। আপনি যদি দেহকে সেইভাবে দেহ করতে পারেন, সেইভাবে যদি বাবার বস্তুধন ভগবানকে ধরে রাখতে পারেন, আপনাকে মারে কে? আর আপনি যদি বাড়ি থেকে প্রত্যেকদিন গান শুনে গিয়ে বাড়িতে যদি হসাম করে ঢেলে দিয়ে চলে আসেন, আপনাকে বাঁচাই কে? বলি অমাবস্যায় চন্দ্রগ্রহণ বুঝবি হবে রসিক যখন। তাই অমাবস্যায় চন্দ্রগ্রহণ অমাবস্যায় চন্দ্রগ্রহণ বুঝবি হবি রসিক যখন। বলে আকাশে নাই সূর্য কিরণ, বাবারে আকাশে নাই সূর্য কিরণ, জগৎ আলো করতেছে। বলি হাই খেপারে খেপারে জগৎ আলো করতেছে। চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, বলি চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। অষ্টপাশের বদ্ধ জীবের, বাবারে অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? বলি হাই খেপারে খেপারে চেনার কি উপায় আছে? বলি চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, বলি চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, চিনবি যদি চেনার মানুষ